দোস্ত আমরা এখন আছি আদাবাড়ি ঘাট সেতুর নিচে, আর আমাদের এখন চলতেছে পিকনিক পার্টি। না মানে রান্না করে খাবো না, আমরা সব মানে বাজার থেকে কিনে এনেছি, ওইগুলি খাওয়া দাওয়া চলবে এখানে। এই যে আমাদের বঙ্গ সুজন এরা এখানে বসে আছে, আর ওইদিকে কিন্তু সবাই মানে রান্না বান্না করে খাচ্ছে। আমাদের পিকনিক আলাদা ধরনের, আমরা কোনো রান্না বান্না করবো না, আমরা ইনস্ট্যান্ট পিকনিক করব। যা এটা আদাবাড়ি ঘাট সেতু, আর এখানে আমাদের পিকনিক চলতেছে। ওয়া মানে ওয়াও, ব্রিজের তল দেশ, এটা কত বড়। 25শে ডিসেম্বর থেকে এখানে পিকনিক হতেই আছে সবসময় দেখবা এখানে পিকনিক লেগেই আছে। ওয়াও, উপরে কিন্তু ব্রিজের প্রায় পাশেই দোকান রয়েছে। এই যে এটা হচ্ছে শিঙিমারি ধল্লা, যেটা জলঢাকা নদী নামে পরিচিত, মানে এইদিকে ধল্লা নদী নামে পরিচিত শিঙিমারি ধল্লা। অনেক দূর পর্যন্ত কিন্তু বৃষ্টি, তো অত দূর আমরা যাব না। পর আমরা চলে গিয়েছিলাম গোসানিবাড়ি শালবাগানে, এখানে কিন্তু পিকনিক একেবারেই নিষিদ্ধ। তো এখন আমরা গহীন অরণ্যের ভেতর দিয়ে যাচ্ছি আমাদের এই শালবাগান গোসানিবাড়ি। ওয়াও, আপাতত এখানে পিকনিক বন্ধ। আমরা হারাই গেছি, দেখাই দিচ্ছি চল, দেখাই দিচ্ছি চল, কতবার জঙ্গলের ভিতরে ছিল দোকান দেখাই দিচ্ছি তো, ওই ঢোকা লাগছে রে, আমি দেখাই দিচ্ছি চল না, করবি এখন না তো বসে না, ঢাকাটা পিকনিকের জন্য সব সিস্টেম ওখানে করা। তো দোস্ত ফাইনালি আমরা ওই শালবাগানের ভিতরে চলে আসলাম। হ্যাঁ, যে বঙ্গ ওখানে, এদিকে সুজন, এটা কিন্তু অনেক দূর, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত একটা শালবাগান। আমি এখানে মানে প্রথম আসলাম, এর আগে আমি মানে ওখানে গিয়েছিলাম, ওখানে বলতে কান্তস্বর রাজার যে গড় রয়েছে ওখানে গিয়েছিলাম, কিন্তু এই শালবাগানে আসা হয়নি। তো এখানে কিন্তু পিকনিক একেবারে নিষিদ্ধ, তো সেই কারণে এখানে কোনো মানুষজন নেই। আমরা কিন্তু ওয়াও, এটা মনে হয় ডুয়ার্সের যে জঙ্গলগুলো মনে হয়, মানে ডুয়ার্সের জঙ্গলগুলোর মতো মনে হচ্ছে এই শালবাগানটাও।